হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসার ডায়েরির প্রথম পাতার এই দ্বিতীয় নাম্বার এপিসোডে। তাই যারা সরাসরি এই দ্বিতীয় নাম্বার এপিসোড দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের প্রথম এপিসোডটিও অবশ্যই দেখবেন, তাছাড়া এটি বুঝতে পারবেন না। তাই চলুন শুরু করা যাক। আমরা দুজন তখন বেস্ট ফ্রেন্ড ছিলাম, আর সে আমাকে তখন সব কথাই তার বলতো। তার বিয়ের কথা শুনে জানি না কেন কিন্তু আমার অনেক খারাপ লাগতো। সবসময় মনমরা হয়ে থাকতাম। তার সাথে কাটানো সময়গুলোর কথা মনে করে চোখে জল চলে আসতো। তার সাথে কথা বলতে বলতে এমনভাবে মিশে গিয়েছিলাম যেন মনে হতো একদিন কথা না বলে থাকতে পারবো না। আর যদি ওর এখনই বিয়ে হয়ে যায় তাহলে আমি কি করে থাকবো। অপর্ণারও কিন্তু খুব কষ্ট হতো, কারণ তার বাড়িতে তার বিয়ের কথা চলছিল। সেও চাইতো না যে আমাদের বন্ধুত্বটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমরা দুজনকে প্রমিস পর্যন্ত করেছিলাম যে যতদিন সম্ভব আমরা আমাদের ফ্রেন্ডশিপটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তাই আমি তাকে বলি যাতে এখন কিছুতেই সে বিয়ে না করে, যে করেই হোক বিয়েটা ভেঙে পড়ার জন্য যেন টাইম নেয়। কিন্তু তার বাড়ির লোক তার কোনো কথা শুনতে চাইতো না, কিছুতেই বুঝতে চাইতো না। তারা বলছিল, হ্যাঁ পড়ার থাকলে পড়বি, বিয়ের পর পড়িস। বা আবার বলতো এখন সব কিছু ঠিক করা থাক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তখন বিয়ে হবে। সে যখন আমার সাথে কথা বলতো তখন আমাকে বাড়িতে ঘটে যাওয়া সব কিছুই বলতো। কথা বলতে বলতে আমাদের দুজনেরই চোখে জল চলে আসতো। ভগবানের কাছে আমি সব সময় প্রার্থনা করতাম যেন এখন ওর বিয়ে না হয়, এখন যেন আমাদের ফ্রেন্ডশিপটা কিছুতেই ভেঙে না যায়। কারণ ওর বিয়ে হয়ে গেলে আমাদের কথা বলার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। ওর সাথে একদিনও কথা না বললে যেন আমার দিনটাই কাটতে চাইতো না। কিচ্ছু ভালো লাগতো না, কোনো কিছুতে মন বসতো না। শুধু মনে হতো কখন ওর সাথে একটু কথা হবে। সব সময় ওর কথাই মনে পড়তো। কখনো কখনো মনে হতো আমার কেন এত খারাপ লাগে। ওর বিয়ের কথা শুনলে ওর সাথে একটু কথা না হলে শুধুই কি বেস্ট ফ্রেন্ড বলে? কিন্তু শুধু বন্ধুত্বই কি এতটা খারাপ লাগতে পারে? বন্ধুত্ব বিয়ে হতেই পারে, তাতে তো এত খারাপ লাগার কিছুই নেই। কিন্তু তাও আমার কেন এত খারাপ লাগছে? ভাবতাম আমি ওকে ভালোবেসে ফেলিনি তো। এইভাবেই দিন কাটতে থাকে, ওর বিয়ের কথাও চলতে থাকে, আর তার সাথে সাথে আমাদের খারাপ লাগাটাও দিনের পর দিন বাড়তেই থাকে। এই সব কিছুর মাঝেও আমাদের কথা চলতে থাকে, বন্ধুত্ব আরও গভীর থেকে গভীর হতে থাকে। কিন্তু যখনই ওর বিয়ের কথা শুনতাম বা ওর জন্য কোনো সম্বন্ধ আসতো তখনই আমার অনেক কষ্ট হতো। আমার অবস্থা দেখে তারও মনে ডাউট হতে শুরু হয়। সে আমাকে বারবার নানাভাবে জিজ্ঞাসা করতো যে তোর এত কষ্ট কেন হচ্ছে? দেখ, আমরা তো জানতাম যে একদিন না একদিন আমাদের বন্ধুত্ব ভাঙবেই, তাহলে তুই কেন এরকম করছিস? বাই চান্স তুই আমাকে ভালোবেসে ফেলিসনি তো? কিন্তু তার এই কথাকে আমি সবসময় এড়িয়েই যেতাম, কারণ সে আমাকে আগেই বলেছিল যে সে কোনো দিনও তার পরিবারকে কষ্ট দিতে পারবে না। তাই আমাদের সম্পর্কটা যেন বন্ধুত্ব পর্যন্তই সীমিত থাকে, আর যদি এর থেকে বেশি কিছু হয় তাহলে হয়তো আর বন্ধুত্বটাও রাখা যাবে না। তাই আমি তার প্রশ্নটাকে বারবার এড়িয়ে যেতাম। কিন্তু প্রশ্নটা আমার মাথাতেও অনেকবার এসেছে, কিন্তু তার কোনো উত্তর আমিও খুঁজে পাইনি। আমি তাকে শুধু বলতাম, প্লিজ তুই এখন বিয়ে করিস না, যে করে হোক তুই বাড়িতে সবাইকে বোঝা, প্লিজ তুই টাইম নে। আমার কথা মতো সে তার বিয়ে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বাড়ির সবাই কিছুতেই চায় না। কিন্তু অবশেষে অনেক চেষ্টার পর তার বাড়ির সবাই তাকে পড়ার জন্য কিন্তু টাইম দিয়ে দেয়। তখন আমরা অনেক খুশি হই, কারণ শেষ পর্যন্ত সে টাইম নিতে পেরেছিল। তাই আমাদের আর বন্ধুত্ব ভাঙার কোনো চান্স ছিল না। এরপরেও আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে শুরু করে। দুষ্টু মিষ্টি ঝগড়া আর মান অভিমানের মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদের একে অপরের প্রতি টান আরও বাড়তে থাকে।
আমাদের একে অপরের প্রতি অধিকার বোধটাও দিন দিন কিন্তু বাড়তে থাকে। সে কারোর সাথে কথা বললে আমার একটুও ভালো লাগতো না, আর আমিও অন্য কারোর সাথে কথা বললে সেটা তারও সহ্য হতো না। সে যদি অন্য কোনো ছেলের সাথে কোনো রকম কথা বলতো, সেটা কিন্তু আমি একদম সহ্য করতে পারতাম না। আর সে এই সমস্ত কিছু দেখে বলতো, তোর বিহেভিয়ার দেখে আমার কখনো কখনো মনে হয় যে তুই তোর বেস্টির সাথে না, তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিস। আমি যে কেন এরকম করতাম আমি নিজেও বুঝতে পারতাম না। আর সে বারবার নানা রকমভাবে আমাকে জিজ্ঞাসা করতো যে আমি তাকে ভালোবেসে ফেলিনি তো। কিন্তু ওকে হারিয়ে ফেলার ভয়ে আমি সব সময় ওর কথা এড়িয়ে চলতাম। সে বারবার জিজ্ঞেস করতেই থাকতো, কারণ আমার বিহেভিয়ার দেখে সে খুব ভালো করেই বুঝতে পারতো যে আমি তাকে ভালোবাসি। সেও কিন্তু আমাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছিল, সেটা আমিও খুব ভালো করেই বুঝতে পারতাম। কিন্তু আমরা কেউই সেটা মানতে চাইতাম না। তাকে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমিও আস্তে আস্তে বুঝতে পারি, কিন্তু তার সেই বন্ধুত্ব শেষ হওয়ার কথাটা আমার কানে বাজতো। তাই আমি কোনোদিনই তাকে সাহস করে আমার মনের কথা বলতে পারিনি। তারপর একদিন আসে যেদিন আমরা একে অপরের কাছে ভালোবাসার কথা স্বীকার করি। সেদিন ছিল 6 অক্টোবর 2024। বিকেলবেলায় কথায় কথায় সে আমাকে বলে, আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবি তো? আমি বললাম, হ্যাঁ বল না। সে তখন বলে, তুই আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলিসনি তো? আমি তখন তাকে জিজ্ঞেস করি, হঠাৎ এই প্রশ্ন? সে বলে, না, তোর বিহেভিয়ার দেখে আর কথাবার্তা শুনে আমার মনে হয় যে তুই আমাকে ভালোবাসিস। নাহলে আমি অন্য কারোর সাথে কথা বললে তুই মন খারাপ করিস কেন? কেন রেগে যাস? কেন তুই আমাকে হারাতে এত ভয় পাস? কেন তুই চাস যে আমি সব দিন শুধু তোর সাথেই থাকি? আমার বিয়ের কথা শুনে কেন তোর চোখে জল আসতো? দুদিন মনমরা হয়ে কেন থাকতিস? আর আমার পাশে তুই অন্য কাউকে কেন সহ্য করতে পারিস না? তার এই কথা শুনে আমি ভয় পেয়ে যাই। ভাবি হয়তো সে সব কিছু বুঝতে পেরে গেছে। তাই এই প্রশ্নের উত্তরে কি বলবো তা বুঝতে না পেরে আমি ভয়ে ভয়ে বলি, হবে হয়তো তোকে আমি একটু একটু ভালোবেসে ফেলেছি। এই কথাটা বলার পর আমি অনেক ভয়ও পেয়ে যাই। জানি না ও কি ভাবলো, কিন্তু আমার কথা শুনে সে রাগ করেনি, বরং একটু মজা করে জিজ্ঞেস করলো, একটু একটু ভালোবাসিস নাকি একটু বেশি? তার এই কথার উত্তরে আমি কি বলবো বুঝতে না পেরে তার কথাটা আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সে আমাকে কিছুতেই কথাটা ঘোরাতে দেয় না। সে বলে, আচ্ছা তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আমি বলি, হ্যাঁ বল না। তখন সে আবার জিজ্ঞেস করে, সত্যিই কিছু মনে করবি না তো? আমার কথা শুনে তোর খারাপ লাগবে না তো? তার এই কথা শুনে আমি আবার একটু ভয় পেয়ে যাই। ভাবি যে কি এমন বলবে যে এতবার করে জিজ্ঞেস করছে। আমি তাকে জিজ্ঞেসও করি, কি এমন কথা বলবি যেটাতে আমার খারাপ লাগতে পারে? সে বলে, সেরকম কিছু নয়, আমি জানি তোর খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে, তাও জিজ্ঞেস করে নিলাম। আমি বললাম, আচ্ছা বল শুনি কি বলবি। তখন সে আমাকে যে কথাটি বলে আমি কোনোদিনও ভাবিনি যে তার মুখ থেকে আমি এই কথাটি শুনতে পাবো। সে আমাকে আই লাভ ইউ বলে প্রপোজ করেন। यादों की लम्ही रातें हैं, तू पास नहीं पर साथ है, दिल में वही बरसात है। हो मेरे हम सफर, तू ही है मेरा घर, तुझसे ही शुरू तुझ पे ही खत्म ये इश्क का सफर। सुनो जरा धड़कन क्या कहे, बहती नदी तुझ तक ही बहे, चुपके से जो तूने छुआ मैं न रहा, मैं न रहा। তার মুখ থেকে এই কথা শুনে আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাই। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারি না। তারপর আমিও তার প্রপোজালে রিপ্লাই দিই এবং আমি খুব আনন্দিত হই। আমি আসলে ভাবতাম আমি ঠিকই ওদের বাড়ির সবাইকে মানিয়ে নিব বিয়ের জন্য, কিন্তু সে বলতো আমাদের বাড়িতে কিছুতেই মানবে না, আর আমি বাড়ির অমতে কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি ওকে সব দিন ভরসা দিয়েই বলতাম যে আমরা ঠিক থাকলে
বাড়ির সবাইকে নিশ্চয় মানিয়ে নেব। এই ভেবে দিনের পর দিন আমাদের ভালোবাসা গভীর হতে থাকে, কিন্তু সামনাসামনি আমরা কোনো দিনই কথা বলতে পারতাম না, কারণ তার দিদি সব সময় তার সাথেই থাকতো। একদিন তার দিদি মামা বাড়ি যায়, তাই সেদিন সে টিউশন আসতে পারে না এবং অপর্ণা সেদিন একাই টিউশনে আসে। সেদিন আমরা প্রথম সামনাসামনি কথা বলেছিলাম। আমি এতটাই নার্ভাস ছিলাম যে আমার হাত পাগুলো কাঁপছিল তার সাথে হ্যান্ডশেক করার সময়। দিনগুলো খুবই ভালোভাবে পার হচ্ছিল। তারপর আমরা আস্তে আস্তে ভিডিও কলিং শুরু করি, আর এটাই আমাদের সব থেকে বড় ভুল হয়। আমাদের তখন এটা মাথায় আসেনি যে তার ভাই যে অ্যাপের টাইমিং চেক করে, ভিডিও কলিং করলে সেটা বেড়ে যাবে। আমরা প্রতিদিন অনেক রাত্রি পর্যন্ত কথা বলতাম, ভিডিও কলিং করতাম। তারপর তার ভাই যখন তার মোবাইল চেক করে, তখন দেখতে পায় যে হোয়াটসঅ্যাপে স্পেন্ড টাইমটা অনেকক্ষণ দেখাচ্ছে, কিন্তু তার ভাই যে তার মোবাইল চেক করছে বা তার উপর নজর রাখছে, অপর্ণা কিন্তু সেটা বুঝতে পারেনি এবং তার ভাইও তাকে বুঝতে দেয়নি। কিন্তু সে মাঝে মাঝেই বলতো, আমার মনে হয় কেউ আমার মোবাইল চেক করছে, কিন্তু তাও আমরা সেটাতে বেশি ধ্যান না দিয়ে নিজেদের কথা চালিয়ে যেতে থাকি। তার ভাইয়ের সন্দেহ বাড়তে থাকে আর সে প্রায়ই অপর্ণার মোবাইল চেক করতে থাকে, কিন্তু সে কাউকে সেটা বুঝতে দেয়নি, কারণ সে আলাদা করে অপর্ণাকে সব কিছু জিজ্ঞেস করতে চেয়েছিল। কিন্তু একদিন অপর্ণার মা সব কিছু জেনে যায়। অপর্ণার মা কী করে জানলো আমাদের সম্পর্কের ব্যাপারে? যদি জানতে চান তাহলে অপেক্ষা করুন পরবর্তী এপিসোডের জন্য। এবং আপনারা যদি আমাদেরকে নিজেদের লাভ স্টোরি পাঠাতে চান, যদি চান সেটাকে সারা জীবন বাঁচিয়ে রাখতে আমাদের ভালোবাসার ডায়েরির মাধ্যমে, তাহলে নিচের দেওয়া ডেসক্রিপশানে ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে পাঠাতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।